বন মহোৎসবে শিল্প তালুক হলদিয়ার ভারতবর্ষের বিভিন্ন বন্দরের প্রতিনিধিরা বৃক্ষরোপণ করলেন। ভারতবর্ষে 12টি মেজর পোর্ট বিএমএস তাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি সদস্যদের নিয়ে প্রতি 4 মাস অন্তর একটি করে সভা হয়। সেই সভা এবার হলদিয়া টাউনশিপ বিএমএস কার্যালয়ে গতকাল 13ই জুলাই থেকে শুরু হয়েছিল। আজ তার শেষ দিনের অনুষ্ঠানের বিশেষ অঙ্গ হিসেবে বিএমএস হলদিয়া কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করলেন রাজ্য সভাপতি তথা হলদিয়া বিএমএস অফিস গৃহ নির্মাণের পৃষ্ঠপোষক প্রদীপ বিজলি মহোদয় বলেন, আজ হলদিয়া বিএমএস অফিসের সামনে ইতিহাস হয়ে রইল। ভারতবর্ষের বিভিন্ন বন্দরের প্রতিনিধিরা এসেছেন, তারা নিজ হাতে বৃক্ষরোপণ করলেন। এই বৃক্ষ যত বড় হবে বিএমএস তাদের সংগঠন আরও জোরদার শক্তিশালী হবে। তিনি বলেন, হলদিয়াতে 54টি কারখানা রয়েছে। ইতিমধ্যে প্রায় 32টি কারখানাতে বিএমএসের সংগঠন বিস্তার লাভ করেছে। আগামী দিনে বাকি সমস্ত কারখানার বিএমএসের সংগঠন আরও মজবুত হবে এবং চারাগাছ লাগানোর সাথে সাথে ভারতবর্ষের যে মেজর পোর্টের সদস্যগণ তারা বার্তা দিয়ে গেলেন, গাছ লাগাতে হবে। এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গেলে একটি গাছ হাজার জীবন দান। এই গাছকে লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে। আজ বৃক্ষরোপণের বাৎসরিক উৎসব হলো বন মহোৎসব। 1950 সাল থেকে প্রত্যেক বছর আমাদের দেশে 14ই জুলাই তারিখটি এই বন মহোৎসব পালিত হয়। বনায়ন গাছের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে বৃক্ষরোপণ কর্মসূচি জীবন উৎসব বলাই শ্রেয়, কারণ দূষণমুক্ত সুস্থ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের জোরদার দিতে হবে। আজ বন মহোৎসব এই উৎসব শুভ মুহূর্তে মানব জীবনের বৃক্ষচ্ছেদন, অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ দূষণের কুফল এবং বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের কাছে বৃক্ষরোপণ সংরক্ষণের আবেদন পৌঁছে দিতে এই প্রয়াস ছত্রে ছত্রে ধ্বনিত হচ্ছে সবুজের স্বপ্ন, সবুজের আহ্বান। এই সবুজায়নের যজ্ঞে সকলকে সার্বিক সহযোগিতা। বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন, এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে, গাছকে সুরক্ষিত করতে হবে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। भारतीय पोर्ट एंड डॉक मजदूर संघ की 2 दिवसीय राष्ट्रीय कार्यकारिणी की सभा यहाँ हल्दिया में संपन्न हो रही है और इस मीटिंग में हमारे 11 बंदर के यहाँ से जो एग्जीक्यूटिव कमेटी के मेंबर है उन्होंने सब पार्टिसिपेशन किया है। इस मीटिंग में आगे आने वाले जो समस्या है पोर्ट के लिए, जो प्राइवेटाइजेशन का मुद्दा सबसे बड़ा है, तो आने वाले काल में प्राइवेटाइजेशन होने के बाद जो मज़दूरों के समस्या रहेंगी, उनके जो प्रॉब्लम्स रहेंगे, उनके बारे में क्या करना है उसके बारे में विस्तृत से चर्चा हुई है। और हमारा वेज नेगोशिएशन जो है वो होने वाला है। वो उसके लिए अगर नहीं होता है टाइम पे तो उसके लिए हम लोग एजिटेशन करने वाले हैं। आने वाले 30 जुलाई को हर एक पोर्ट में हमारे पोर्ट महासंघ की तरफ से हर एक पोर्ट के सामने वहाँ पे एजिटेशन करने वाले हैं हम लोग यहाँ पे। आपका नाम? मैं सुधीर घरत JNPT से हूँ। मेरी पोस्ट है, मैं भारतीय पोर्ट एंड मजदूर महासंघ का नेशनल ट्रेजरर की हैसियत से काम कर रहा हूँ यहाँ पे।
এখানে আমাদের দুদিনের সারা ভারতবর্ষের যত মেজর পোর্ট আছে সমস্ত মেজর পোর্টের থেকে ভারতীয় মজদুর সংঘের যত রেজিস্টার ইউনিয়ন আছে তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। তো এটা আমাদের 4 মাস অন্তর সারা ভারতবর্ষের সমস্ত পোর্টে ঘুরে ঘুরেই হয়। তো এইবারে হলদিয়াতে এটা হলো, গতকাল আমাদের শুরু হয়েছিল, আজ আমাদের এই সমারোহ অনুষ্ঠান হলো। এখান থেকে আমরা অনেক কিছু নতুন নতুন আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেমন আমাদের বিভিন্ন পোর্টে এমপ্লয়ির সংখ্যা কমে যাচ্ছে, সেগুলো কি করে বৃদ্ধি করানো যায়, এবং যাতে যেসব এমপ্লয়িদেরকে পোর্ট কন্ট্রাকচুয়াল করছেন এবং কন্ট্রাক্টের মাধ্যমে নিচ্ছেন তাদেরকে যাতে সমকাজে সমবেতন পায়, তারও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমরা কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা সেগুলো আবেদন রাখব। এবং শুধু তাই নয়, আমাদের যে ওয়েজ নেগোসিয়েশন এখনও হয়নি, 2 বছর ধরে ঝুলছে, সেটাও আমরা পর্যালোচনা করেছি। এবং এনারা হলদিয়ায় আসার আগের দিন আমাদের স্টেট জাহাজমন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুরের অফিসে যে বিস্তার আলোচনা হয়েছেন, তা শান্তনু ঠাকুরজি উনি আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওয়েজ নেগোসিয়েশন সমাপ্ত করবেন। এবং আমরা আজকেই আমাদের এই সমাপ্তি অনুষ্ঠানে সারা ভারতবর্ষে পোর্ট থেকে যেনারা এসছেন সবার হাত দিয়ে আমরা আমাদের এই নতুন কার্যালয় যে হয়েছে হলদিয়া বিএমএসের, এই কার্যালয়ের পাশেই আমরা কিছু বৃক্ষরোপণ করেছি। কারণ বৃক্ষরোপণ আমাদেরকে করতেই হবে, কারণ বৃক্ষরোপণ না করলে সারা বিশ্বে যেভাবে হাহাকার দেখা দিয়েছে, যেভাবে সমস্যা দেখা দিয়েছে, যেভাবে গরম হচ্ছে, সেই প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করার জন্য আমরা বৃক্ষরোপণ করব। আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সারা দেশেই হবে, সেটা আমরা আজকে আমাদের এখানে সূচনা করলাম। আর সারা দেশে সেটা 23শে জুলাই আমাদের ভারতীয় মজদুর সংঘের ফাউন্ডেশন ডে, সেদিন সেই অনুষ্ঠানটা আরও বড় আকারের হবে সারা দেশ জুড়ে। হলদিয়াতে এখনো পর্যন্ত কয়েকটি কারখানায় আপনাদের সংগঠন রেজিস্ট্রিত হয়েছে? দেখুন, হলদিয়াতে 54টি কারখানা আছে, তার মধ্যে আমাদের প্রায় 32-33টা কারখানায় রেজিস্ট্রেশন হয়েছে, বাকিগুলো প্রস্তুতি চলছে। রাজ্য সরকার নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক বাধা দিচ্ছে, বিএমএস দেখলেই টালমাহনা দিচ্ছে, যার ফলে আমরা সেগুলো এগোতে পারছি না। সেগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি, আগামী দিনে সেগুলো আমরা সম্পূর্ণ করব। আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘে পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।